अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हे शिव ठाकुर, আমি আমার নতুন জীবনের সূচনা করতে যাচ্ছি। আজ পর্যন্ত যেভাবে তুমি তোমার আশীর্বাদ বজায় রেখেছো সেরকম ভাবেই সব সময় আমার পাশে থেকো। আমার পুলিশকে সব সময় আমারই রেখো। আমি তো অনেকদিন আগে থেকেই তোমার হয়ে গেছি। পুলিশ? আরে পুলিশ, তুমি কেন এলে এখানে? তুমি তো জানো তাই না, সময়ের আগে তুমি আমাকে বিয়ের পোশাকে দেখতে পারো না। যাও এখান থেকে, না হলে অমঙ্গল হয়ে যাবে। আরে মহুয়া, এসব কিচ্ছু হয় না। আমি বললাম তো পুলিশ। আমি বললাম না যাও। আচ্ছা মহুয়া, আমি বলছিলাম যে আমার কথাটা তো একবার তুমি শোনো। আরে আরে অদ্ভুত, পুলিশ যাও, যাও এখান থেকে। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ। আমি তোমাকে কিছুতেই বলতে পারবো না যে তোমাকে বিয়ে করার জন্য কবে থেকে অপেক্ষা করে আছি। একবার এই বিয়েটা হয়ে যাক, তারপরে আমরা সারা জীবনের জন্য এক হয়ে যাব। जीने के लिए तू काफी है। আমি ওদের দুজনকে সারা জীবনের মতো আলাদা করে দেব। সেই দিনটা এসে গেছে আজ। হ্যাঁ, কিন্তু নিজেকে এইভাবে বাঁধছো কেন তুমি? একটু ধৈর্য ধরুন শাশুড়ি মা, আস্তে আস্তে সব জানতে পারবেন। মহুয়া, মহুয়া, दीदी, भगवते रुद्राय तत्माना
দিদি, এবার তোমার সময় শেষ। মহুয়া, পুলিশ! পুলিশ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তোমার কিছু হয়নি তো? হ্যাঁ, আমি বলো। ঠিক আছি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! মহুয়া, বাঁচাও আমাকে! দিদি! মহুয়া, মহুয়া, বাঁচাও আমাকে! বাঁচাও আমাকে! বাঁচাও! মহুয়া, দিদি! মহুয়া, দিদি! মহুয়া, ছাড়ো ওকে। পুলিশ! পুলিশ, আমার দিদি! না মহুয়া, দিদি! মহুয়া, বাবলি ওর কর্মফল পাচ্ছে। এগুলো সব মহাদেবের ইচ্ছে। মহুয়া! না! না মহুয়া, শান্ত হও মহুয়া, সামলাও নিজেকে। বাঁচা আমাকে! মহুয়া, ও আমার বড় দিদি, আমার এরকম হতে পারে না। পুলিশ, মহুয়া, এটা শোনো, হতে পারে শান্ত না। হও তুমি। নিজের চোখ বন্ধ করে নাও। ছাড়ো না আমাকে! মহুয়া, মহুয়া! না মহুয়া, ও ওর পাপের শাস্তি পাচ্ছে, এতে তোমার কোনো ভুল নেই। দিদি! চলো এখান থেকে যাই। দিদি! আমার মনে হয় আমাদের বাবলির আত্মার শান্তির জন্য পুজো করা উচিত, তাতেই ওর আত্মার শান্তি হবে হয়তো। হঠাৎ করে আবহাওয়ার বদল হলো কি করে? আরে হঠাৎ করে আবহাওয়া কি করে পাল্টে গেল? এই বাইরের দরজা বন্ধ করো, আমার মনে হচ্ছে একটা বড় ঝড় আসতে চলেছে। হ্যাঁ দাদা, আমি গিয়ে বন্ধ করে আসছি। হ্যাঁ যাও। এটা তো বাবলি দিদির পুতুল, যেটা সবসময় ওর কাছে থাকতো। মহুয়া, এবার কিছুদিনের জন্য নিজের মাথাটাকে একটুখানি শান্ত করো। দেখো, না তুমি ভুলভাল ভাববে, না কিছু ভুলভাল হবে। এদের কথায় কান দেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। ব্যাস, তুমি শুধু নিজেকে একটু শান্ত রাখো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু পুলিশ, আমি সত্যি বলছি, আমার এমন মনে হচ্ছিল যেন কেউ আমার গলা টিপে ধরেছে। আমি সত্যি বলছি। মহুয়া, এগুলো সবকিছু তোমার মনের ভুল, সত্যি বলছি। আর তোমার এইসব কথা শুনেই লোকে নানান ধরনের কথা বলে যাচ্ছে। হ্যাঁ পুলিশ, কিন্তু আমার মনে হয় যে কোথাও কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে, কিন্তু আমি বুঝতেই পারছি না যে আমি করবোটা কি। কি করবে? আরে যারা ভালোবাসার শত্রুরা আছে না, তাদের দিকে এই বন্দুক তাক করে নাও। আরে বাহ,
মানে আমি নিজের শ্বশুর শাশুড়ির ওপর বন্দুক তাক করবো? আরে অবশ্যই। আরে সবাইকে বোঝানোর এটা একটা শিওর শট পদ্ধতি, সত্যি বলছি। মহুয়া, 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 ওঠো। তুমি ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি। ভয় পেয়ে গেছিলাম, জানি না কি করে। আই এম সো সরি মহুয়া, ওঠো। জানি না কি করে বাল্বটা ভাঙলো। পুলিশ? কোনো ব্যাপার নয়, সামান্য একটু আঘাত লেগেছে মহুয়া। মহুয়া ঠিক আছে। তোমার না সব আঘাতই সামান্য মনে হয়। আরে কি হলো? গুলি চালানোর আওয়াজ পেলাম। আরে কিছু না কাকিমা, ওই আমি পুলিশ তো মাঝে মাঝে একটু বন্দুক টেস্ট করে ফেলি। তাই বলে ঘরের ভিতরে? আপনি বলুন না, আপনি কেন এলেন? না, তোমার ওই ছোট মা আছে না, মহুয়াকে ডাকছে ওদের কাছে। মহুয়া? হ্যাঁ ঠিক আছে, আমিও গিয়ে তাহলে দেখছি। গিয়ে দেখি ছোট বাবার নতুন কোন নাটক করছে। চলো দেখা যাক। আরে না না পুলিশ, আরে এটা শাশুড়ি আর বৌমার মধ্যেকার ব্যাপার, আমি সব সামনে নেব। তুমি তুমি কাজে যাও, ঠিক আছে? তুমি সব জায়গায় কি করে পৌঁছাও বলো তো? ক্লান্ত হয়ে গেছি আমি। আরে বাহ, দারুণ সুগন্ধ বেরোচ্ছে তো। কি রান্না করছো বলো তো? গাজরের হালুয়া? আর একবার তো চেখে দেখতেই হচ্ছে। আরে অতিথিদের জন্য, আগে ওনারা খাবেন তারপর তোমার পালা, বুঝেছো? এবার হাত সরাও এখান থেকে। এমন কোন অতিথি আছে যে আমার থেকে বেশি জরুরি? পুলিশ, তোমার চেয়ে জরুরি আমি তো নিজেও নিজের কাছে নই। দারুণ বললে কিন্তু। কিন্তু অতিথিরা বটে। এখন তুমি যাও এখান থেকে, আমায় কাজ করতে দাও। ঠিক আছে, এবার ওরাই যখন এতটা জরুরি তখন ওদের জন্য রান্না করো। ওদের সাথে কথা বলো, আমার সাথে কথা বলতে হবে না। যাও। পুলিশ, রাগ করছো কেন? আরে আমি তো মজা করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি সরি বলছি, কান ধরে সরি বলছি। হ্যাঁ সরি। ঠিক আছে, এত রাগ তো? হ্যাঁ তুমি আমার উপর রাগ করে থাকবে তো? তাহলে যাও, আমি তোমার সাথে কথা বলবো না, আমি রাগ করে আছি। হ্যাঁ আরে আমার সরি শুনে না হলেও, কিন্তু আমার হাতে বানানো এই হালুয়াটা খেয়ে তোমার মুডটা ঠিক হয়ে যাবে তো? এবার যখন নিজের হাতে খাওয়াবে তখন তো মুড ঠিক হতেই হবে, তাই না? মৌহা, বড় মা, আমি ওই হালুয়া বানাচ্ছিলাম। হ্যাঁ আমিও তো সেটাই দেখতে এসেছিলাম। কি দারুণ গন্ধ বেরোচ্ছে, তাই না? আমিও তো দেখতে এসেছিলাম। হ্যাঁ খুব ভালো না? হ্যাঁ সবাই অপেক্ষা করছে বাইরে।
আরে সবাই চলে এসছে? আরে আমি এখানে কি করছি? সবকিছু গিয়ে একবার দেখে নি সবকিছু রেডি হয়েছে নাকি। দাঁড়াও, নুন কেন মেশাচ্ছো তুমি? দাঁড়াও, আরে ছাড়ো। কি করছো তুমি? কেন করছো এরকম? নুন কেন মেশাচ্ছো? দেখো আমি তোমাকে এরকম করতে দেবো না। আমি জানতাম এই সব কিছু তুমিই করছো। ছাড়ো বলছি, খাবারে নুন কেন মেশাচ্ছো? এর আবার কি হলো? দাঁড়াও, আরে দিদি, এ তো মনে হচ্ছে পুরো পাগল হয়ে গেছে। থামো। দেখো বন্ধ করো এইসব। দেখো তো কেমন নাটক করছে। কেন করছো তুমি এটা? নুন কেন মেশাচ্ছো? করো না বলছি এরকম। মহুয়া, থামো, আমি বললাম না থামো। মহুয়া। আমি বললাম না সরো। পুলিশ, তুমি কেন দেখতে পারছো না? দেখো ওকে কিভাবে নুন মেশাচ্ছে খাবারে। আরে, ছাড়ো আমায়। দাঁড়াও তুমি। আরে মহুয়া, কি আজে বাজে কথা বলছো এসব? আরে পুলিশ, কি করছো কেন এগুলো? দেখতে কেউ পারছো না নেই তুমি? ওখানে। দেখো ওকে পুলিশ, দেখো আরে তুমি। কাকে দেখবো? কে আছে ওখানে? দাঁড়াও বলছি। আরে কে আবার নুন মিশিয়ে দিচ্ছে? হ্যাঁ, আর কি সব উল্টোপাল্টা বলে যাচ্ছিস? মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? পুতুলটা দেখ না, ওইদিকে তো। আরে আরে মহুয়া, আমার কথা শোনো। তুমি শান্ত হয়ে এখানে বসো, আমি সবাইকে পরিবেশন করে দিচ্ছি। কিচ্ছু হয়নি, কেউ নেই এখানে। প্লিজ চুপ করো, সবাই তাকিয়ে আছে। আরে পুলিশ, এখন আমরা কাউকে হালুয়া দিতে পারবো না। এই পুতুলটা না সব খাবারে নুন মিশিয়ে দিয়েছে। প্লিজ মুখটা বন্ধ করো, সবাই শুনছে কি ভাবে বলো তো। তুমি বসো এখানে, শান্ত হয়ে বসো। পুলিশ, আমি আমার কথা বলছি শোনো। বসো এখানে, চুপ করে আমি বসো। সত্যি চুপ বলছি। বসো, আমি আছি, বসো। ফুলিয়া, কোনো ব্যাপার নয়, আমি সার্ভ করে দিচ্ছি। বসুন। বসুন না, বসুন। খান না, খান। আরে বলো কেমন হয়েছে? এটা কি খাওয়ালি রে বৌমা? এরম নোনতা পায়েস কেউ বানায়? নোনতা? দেখলে দেখলে পুলিশ, আমি বলেছিলাম না এই পুতুলটা সব খাবারে নুন মিশিয়ে দিয়েছে। আমি সত্যি বলছিলাম, কিন্তু তুমি কথাই শুনছিলে না। বা মহুয়া, এ তো অদ্ভুত। নিজে এরকম খারাপ জিনিস বানালে আর এখন পুতুলকে দোষারোপ করছো। মাসিমা, আপনি এরকম কেন বলছেন? আমি খাবারে নুন কেন মেশাবো? আমি তো নিজের হাতে ওই হালুয়া বানিয়েছিলাম। এই সব কিছু না ওই পুতুলটা করেছে। সব গন্ডগোল ও করেছে। পুলিশ, তুমি দেখেছিলে তো? হ্যাঁ, আমি চিনি মিশিয়েছিলাম হালুয়াতে। তুমি ছিলে তো ওখানে, তুমি দেখেছিলে না? বলো, হ্যাঁ বলো সবাইকে। হ্যাঁ 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 বাবা, ছেলে নিশ্চয়ই দেখেছে। কিন্তু কি জানো তো বৌমা, তোমার হাতে না চিনিও নুন হয়ে যায়। এত বড় অপয়া তুমি। ব্যাস, এরপরে আমার মহুয়াকে কেউ অলক্ষণে বলবে না। আর যদি বলেছিস, জিপ টেনে ছিঁড়ে ফেলবো। আমার মহুয়া যখন বলেছে মিষ্টি দিয়েছে, মানে মিষ্টি দিয়েছে, ও মিথ্যে বলে না। বা দুর্গা বা, আমাদের বাড়ির মেয়ে বউরা করলে তুই তো কথা শুনিয়ে শুনিয়ে মেরে ফেলতি, আর এখন নিজের বেলায় আমাদের মুখ বন্ধ করছিস। এসব হওয়া কিন্তু একদম শুভ লক্ষণ নয় দুর্গা। প্রথম রান্নায় এরকম অসুবিধা হলে সেটা পরিবারের জন্য অশুভ হয়। আর আগের দিনের অনুষ্ঠানেও তো একই ঘটনা ঘটেছে, আর আজও তাই ঘটলো।
হলো মহুয়া, আমাকে খুঁজছিলি? দিদি, ভুলতে পারিসনি এখনো তোর দিদিকে? চিনতে পেরে গেলি? তুমি ছাড়া বাড়িতে এসব কাণ্ড আর কে করতে পারে? মরার পরেও আমাদের পিছু ছাড়লে না তুমি। কি করে ছেড়ে দেবো এত সহজে তোর পিছু মহুয়া? তোর কথা যে আমার খুব মনে পড়ে রে, সেই জন্য তোকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। তোকে মেরে নিয়ে যাব। দিদি, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি তুমি কেন করছো এইসব? কি ক্ষতি করেছি আমি তোমার? যদি যদি সাহস থাকে তাহলে সামনে এসো, সামনে এসো আমার। পুলিশ! পড়ে আছো আমার? আমি কি ক্ষতি করেছি তোমার? আমি আর যদি সাহস থাকে না তাহলে সামনে এসে আক্রমণ করো। গুরুদেব, গুরুদেব, এখন আপনি একমাত্র ভরসা। দেখুন, দয়া করে কোন একটা উপায় বলুন। দিদির আত্মা যেন কারোর শরীরে ঢুকতে না পারে, এমন একটা উপায় বলুন। কিছু অন্তত করুন গুরুদেব। এই আত্মা খুবই শক্তিশালী। আপাতত ওকে কলসির মধ্যে বন্ধ করে রেখেছি, কিন্তু খেয়াল থাকে যেন কলসির মুখ যেন কোনোভাবেই না খোলে। যদি ওই কলসি ভেঙে যায় অথবা কোনো উপায়ে ওর আত্মা ওই কলসির বাইরে বেরিয়ে আসে, তখন ওকে কোনোভাবেই বশ করা সম্ভব নয়। ততক্ষণ আমরা এই সমস্যার সমাধান খুঁজি। তুমি যাও, পরিবারের বাকি লোকেদের সাবধান করে দাও। এবার দিদির আত্মা আর কিচ্ছু করতে পারবে না। আমি এক্ষুনি গিয়ে পরিবারের বাকি সদস্যদের বলছি। প্রণাম। পুরোহিত মশাই, মা ঠাকুরুন, মনে হচ্ছে এই বাড়িতে বাবলির। আরে আরিয়ান, বাবা, বাবা কি হলো? কি হয়েছে বাবা? কিছু না বাবা, হঠাৎ করে পিঠটা ব্যথা করছে। আয় এদিকে, আয় এদিকে, আয় আয়, চল।
নে বস এখানে। তোর শরীরটা খারাপ লাগছে না তো? না বাবা, আমি ঠিক আছি। বাবা বাবা কিছু হয়নি তো? কি হয়েছে তোর? আমাকে বাধ্য হয়ে এখান থেকে চলে যেতে হবে, নয়তো এই আত্মা আমাকেও শেষ করে দেবে। যজমান, এখন আপাতত আমাকে অনুমতি দিন। পুরোহিত মশাই। পুলিশ 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 পুলিশ, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ মহুয়া, আমি ঠিক আছি। আমি আস্তে আস্তে, সাবধানে। আমি এখন ঠিক লাগছে। আগে অদ্ভুত একটা ব্যথা করছিল পিঠের মধ্যে, কিন্তু এখন আমি ঠিক আছি। ও তাহলে এই রক্ষা কবচের দ্বারা তুই আমাকে আটকাবি। এবার তুই দেখ মহুয়া, কিভাবে তোকে আমি এই সুতোটা খুলতে বাধ্য করি। মা এভাবে কোথায় যাচ্ছেন? আমাকে দেখতে হবে। মা মা, এটা কি করছেন আপনি? সরুন এখান থেকে, সরুন বলছি। মা সরুন। দিদি, কেন করছো তুমি এসব? না না দিদি, দাঁড়াও। তোমার সঙ্গে আমার সঙ্গে, তাই না? বদলা আমার উপর নাও। আমার সঙ্গে যা ইচ্ছা হয় করো, কিন্তু মাকে ছেড়ে দাও। তোর তাগাটা খুলে ফেল মহুয়া, না হলে তোর শাশুড়ির মুখটা পুড়িয়ে দেব আমি। কোনো পরিস্থিতিতেই যেন ওই তাগা হাত থেকে খুলে না যায়। শুধুমাত্র এই তাগাটাই তোমাকে বাবলির আত্মার হাত থেকে রক্ষা করতে পারে। মা, দিদি, মা সরে আসুন। খোল মহুয়া, তাগাটা খোল। এই বেল পাতার গঙ্গা জল দিয়ে দিদির আত্মা মায়ের শরীর থেকে বেরিয়ে যাবে। আমি এখানে কি করছি? হ্যাঁ মা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমার তো কিছু হয়নি।